ঢুকে গেছে। এই জন্য অনেক দেখবেন বাংলাদেশ নেওয়া শুরু করছে, যে জন্য ডিপার্টমেন্ট গুলো মাথার ভাঙলেও তারা কোনো প্রতিবাদ করে না। তাহলে এখন আওয়াজ করে বলেন, আল্লাহ কি দুই না এক? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি? নবী দুনিয়াতে এসে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। তাইলে আমার নবীর সাক্ষী নবী নিজেই দিয়েছেন। নবী যে আল্লাহর হাবিব, এতে কোনো সন্দেহ নাই। নবী দুনিয়াতে এসেছেন আলোকিত করার জন্য। কি করার জন্য? আলোকিত, মানব জাতির হেদায়েতের জন্য এসেছেন। আমরা রাসূলুল্লাহকে মানলে মানার মতো মানতে হবে। আমরা মুখে বলবো সুন্নি, যখন কেউ কোনো বদ আকীদাদারীরা সুন্নিদের উপরে অ্যাটাকিং করে তখন আমরা ঘরে বসে থাকি। ঘরে বসে থাকা যাবে না। সব যদি আলাদা আলাদা থাকেন সবাই ধ্বংস হবেন, যদি এক থাকেন আমরা কেউ ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক না? তাহলে আমরা আজ থেকে দুই না এক। আমরা যা কিছু করব ঐক্যবদ্ধভাবে করব। তবে সাবধান, হাতে এবং পায়ে ধরে বলে দিয়ে যায়, জবান যদি হেফাজত না থাকে, হাত যদি হেফাজত না থাকে, আপনি মুসলমান হতে পারবেন না। রাসূল বলছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে আরেকটা মানুষ নিরাপদ না, সে কখনো মুসলমান হতে পারে না। বাংলাদেশের কিছু মুসলমান আছে, বড় বড় হুজুরও আছে, এদের জবান ঠিক নাই, এদের হাতও ঠিক নাই, যে কোনো মুহূর্তে মারতেছে কাটতেছে। এই জন্য এদেরকে আমরা মুসলমান মনে করি না। কথা বলেন ঠিক কিনা? এরপরে যেখানে আপনার মা বাপ তো আছে সম্মানের পাত্র। আমার রাসূল দুনিয়াতে এসেছে, রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর সকল লেখনির মাধ্যমে কোনো পদক্ষেপ নিলে সব ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করবেন ইনশাআল্লাহ। তাইলে এখন আওয়াজ করে বলুন, নামাজ আমরা চাই কি চাই না? মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? এবং সমস্ত নেশা থেকে বাঁচতে চাই কি চাই না? তাহির হুজুরকে ভালোবাসেন, ভালো কথা, কিন্তু আমরা বাড়িতে গিয়ে মা বাপরে ধমক দিবেন, কষ্ট দিবেন, আর আমার সামনে বসে ওয়াজ শুনবেন। আপনার মতো শ্রোতা তাহিরের দরকার নাই। যে পিসাব বলবে মা বাপের খেদমত লাগতো না, এই পিসাবরা আমরা পিসাব মনে করি না। কথা কোন ঠিক না বেটি? মা বাপের খেদমত করতে হবে। এবং পাশাপাশি আমার এই স্বাধীন সোনার বাংলাদেশের মানুষগুলোর ঈমান হরণ করার জন্যে ইউটিউব, ফেসবুক, গুগলে অনেক ধরনের তথ্য ঢুকাই দিছে। এটার উপর আমল করবেন না। যদি আমল করতে চান, ওই যে মসজিদের ইমাম খতিব আছে, ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন, হুজুর এটা মাসালাটা কি? কারণ এই ফেসবুকের ভিতরে শতকরা এখন এআই এবং আরেকটা হইল অনেক ওয়ে হয়ে গেছে, শুধু অপব্যাখ্যা দিয়ে দেওয়া আছে গুগলে। এগুলো আপনারা আমল করবেন না। আমল করবেন হুজুরদের কাছে, যে সুন্নি আলেমদেরকে জিজ্ঞেস করবেন, আপনাদের খতিবকে জিজ্ঞেস করবেন, হুজুর এই ফার্স্ট ফয়সালাটা কি? হুজুরে জানা থাকলে বলবে, জানা না থাকলে আমরা কি করব? যারা জানেন তাদের কাছ থেকে জেনে 2 দিন সময় রেখে আপনাকে ফয়সালাটা দিব। একটা কথা মনে রাখবেন, একটা সিদ্ধান্ত আপনার ঈমান আমল ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। কথা কি ঠিক আছে কিনা বলেন? এই জন্য আমরা দলিলে বিশ্বাসী। কিসে বিশ্বাসী? দলিলে বিশ্বাসী। তো যাই হোক, এখন যুবকরা বলুন, আমরা কি নেশার পক্ষে না বিপক্ষে? বলেন বন্ধ। জোরে কোন বন্ধ। নেশা, আরে এর নেশা কি লেগে? বন্ধ কর। নেশা বন্ধ কর না, নেশা আর একটু বড় আওয়াজ দিবেন, নেশা। এখন নেশা আরে বেটা বন্ধ কর, ক্যাসেট ফুলান বন্ধ। নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ। আমরা সত্যি এখন গত 2.5 বছরে সুদের ওয়াজ কি কোনো হুজুর করছে? কেড়ে করছেন একমাত্র ইউনূস সাহেবের ডরে। উনি উপদেষ্টা, আর আমি 5 আগস্টের প্রতি 2.5 বছর কইতে সুদ কইতে বইলে লাইছি। সুদ খাওয়া কি হালাল না হারাম? আরো জোরে হালাল না হারাম?
এটা কি মোল্লার কথা আল্লাহর কথা? কোন বেচারা কি ডরাইতেইব? ডরাইতেইব? এখন মানে সুদ বন্ধ, সুদ কোন সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত, চুগলখুরি, নামাজ, চলবে কথা কোন বেড়াইতে বলছে আমি লাইন লড়াই মনোযোগ, নামাজ এমনি না চলবে। আমি দেখতাম চাই রিপোর্ট দিন, কিন্তু এই মসজিদের মুসল্লি রিপোর্ট দিয়েন, যদি রিপোর্ট বানাতে হয় তাহলে সামনে আবার আইতাম পারি। রিপোর্ট চাই, ফজর আজান দিব, জক্কা জকে পোলা পান একটা ফোন দিয়ে দিয়ে মসজিদে হাঁটতে আসবেন, নামাজ পড়ে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি কইরা কইলেন আবার যায় ঘুমাইবেন। জোরে কোন সুবহানাল্লাহ। রাজি আসেননি? বলে চলবে। তারাবি কি 20 না 8? আবার চলবে কই আবার ওই ইডির খপ্পরে পড়েন না, ঠিক আছে কি না? এখানে হাত দ্বারা বান্ধে তারা কি করে জানেননি? নবীর আব্বা আম্মা বলে জাহান্নামী। হে নামাজ চলে লাভ হইব? তোর নিয়ত লিয়েছ তুই তো নবীর মানুষ না, নবীর মা বাপ মানুষ না, তুই তো ফিনারে জাহান্নামা খালিদিন এমনি হয়ে রিস। কথা কোন ঠিক না বেঠে? মানে চলবে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সুহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, নামাজ, বাবা ট্যাবলেট, ঠিক এইভাবে সাবধান থাকতেইব। হুট করে ওয়াজ থেকে গেলে দেখবেন আরেকবার ফায়দা মজা বাইরে রয়ে যাবো গা, এইটা খেয়াল রাখতেইব। কথা কি ঠিক আছে কিনা বলে? কি রাখতেইব? খেয়াল রাখতেইব। এই যে ঈদগাহটা করছে আমার এত ভাল লাগতেছে, মসজিদটা আবার এই দিকটা হুজুরের হুজরাটা, আবার ওই দিকটা বাউন্ডারি গেট, আর বরাবর হইলো আমাদের ঈদগাহ। এটা কি এলাকার সৌন্দর্য বহন করছে কিনা বলেন? এই ঈদগাহটার ঈদগাতে যেন আপনাদের সবার একটা সহযোগিতা থাকে। রাজি আসেননি? না উঠতে যাবেন গা? এই যেটা উঠবো দৌড়েন, মুরব্বীলে সাইরা দিয়ে তোলা মানলে জাতা মাইরা দৌড়েন, যাতে যাইতে না পারে। গেলে আপত্তি না, যাওয়ার আগে কিছু দিয়া যাইবেন। একটা লোক বাঘের বাচ্চা, নবীর প্রেমিক, আহলে বাইতের ভাগন, ডাইরেক্ট কোন হুজুর আমি এই ঈদগার জন্য 1 লক্ষ টাকা দেব, এমন একটা লোক আসেননি? হাত তোলেন। জাম যেত না আজকে। একটা লোক আসেননি? 1 লক্ষ টাকা জিকির হইতো না আজকে ইনশাল্লাহ? রাজি আসেনি ইনশাল্লাহ? আগে কালেকশনটা 5 মিনিট শেষ করে লই। কমিটির একটা দাবি আছে, একটা লোক 1 লাখ চাইছিলাম। বাবা আসেনি? ও আপনি কি একটু কথা কইবেন? মাইকটা করে বাবা একটু মাইক দেখান দি। আচ্ছা, এক উঠছেন না, রাখেন না না কইন, অসুবিধা নেই, এখন সবাই আছে। কইন নামটা কি? শামীম আহমেদ ভাই, আপনি কোন কি কইবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথমেই আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই হরিগাঁও গ্রামের পুরাতন জামে মসজিদে সকল মুসল্লিয়ান ও যুবক ভাইদেরকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমাদের সুন্নি জামাতের ঘনিষ্ঠ কণ্ঠস্বর, যার নেতৃত্বে বাংলাদেশে এই সুন্নি জামাত এই দুঃসময়ে শক্তি জ্ঞাপন করতেছে এবং সুন্নি জামাত এগিয়ে যাচ্ছে। আমি এখানে একটি কথা বলতে এসেছি। আপনারা জানেন আমার আব্বা আম্মা নাই, আমার আব্বা আম্মা মৃত। আমি যে সময় টাকা রোজগার করি, আমি এবং আমার ভাই আমার মা বাপদেরকে খাওয়াইতে পারি, এই রুটিটা ওনাদেরকে খাওয়াইতে পারি না। সেই কারণেই মসজিদ বক্তব্য যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে আমার টাকা পয়সা দেওয়া নেতাগিরি বাহাদুরির জন্য নয়,
অনেকেই অনেক কথা বলেন। আমি আমার মা বাবার নাজাতের উসিলার কারণে আমি এই ঈদগাতে 1 লক্ষ টাকা দিলাম। মারহাবা মারহাবা। আর সাথে সাথে এই গ্রামেই আমাকে অনেকেই আদর করতেন, ভালোবাসতেন। যাদের কথা না বললেই নয়, আমাদের কস্তুরজামান চৌধুরী ভাই, মন্নন ভাই, আমার আশুক মিয়া ভাই, এই আমাদের এই সোয়া দাদা, সীতার দাদা, লেদু মিয়া, আত্মাবুদ্দিন চাচা, আমাদের সুরুজ চাচা, আমাদের কাদুর চাচা। আর এই ঈদগার ব্যাপারে অনেক সময় আমি কস্তুরবাড়ি নিয়ে হবিগঞ্জে গেছি। আমি এই ঈদগার ব্যাপারে আলোচনাও করেছি। আজকে কস্তুরবাই নাই, বিশেষ করে কস্তুরবাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, হুজুর আমার এই ইউনিয়নবাসীর জন্য দোয়া করবেন। আমরা যেন শান্তি শৃঙ্খলা মতো চলতে পারি, আলে হাদিসের কাছ থেকে যেন মুক্তি হতে পারি, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমাকে এখানে সুযোগ করে বসার দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ জানাই এই মসজিদ কমিটির লোককে, এই মঞ্চে যারা আছেন। এছাড়া আমার এই মসজিদ কমিটির সভাপতি আমার শ্রদ্ধা বড় ভাই মামুন ভাই। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। আমরা আমার ভাইজানের কাছ থেকে 1 লাখ টাকা পাইছি। মারহাবা জোরে বলেন। এমন লোক সমাজে দরকার আসেনি, যেই লোকটা নির্ভেজাল ভাবে সমাজের মানবতার জন্য অর্থ ব্যয় করে, মানুষের পাশে থাকে। এই লোকটাকে যেন আল্লাহ পাক সমাজের তরে কবুল করে, আমিন করে। একটা লোক বলেন, হুজুর আমিও দিব 50,000 টাকা। 1 লাখ চাইছে, আপনারা আমাকে আমার কথাটা রাখছেন, আমি খুশি হয়েছি। আর একটা লোক দেন, হুজুর 50,000 টাকা দিব। ঈদগার জন্য এমন একটা লোককে আছেন 50,000 দিবেন। আমি জানি এই এলাকাতে প্রচুর লন্ডনী আছে, অনেক বড় লোক আছে, আসেনি, টাকার অভাব নাই। একটা লোক দেন হুজুর 50,000 টাকা। আমি চাইছি 50,000। 1 লাখ গ্রিস প্রবাসী সাইমন সাহেব আসেনি? সাইমন সাহেব উনি কি চলে গেছে? উনি কোথায়? আসার পর থেকে ওনার নামটা শুনতেছি। আমি তো ওনার বাড়িতে গেছিলাম মনে হয় না। কই কই ওই দেখ আসেনি কই? আপনারা জানেন আমার সাইমম আমার শাস্ত্র ভাই, আল্লাহ তারও আমার মতো হিতিব করে নিচ্ছেন। সাইমম যদি এখানে আসো, তাই হুজুর তোমার বাড়িতে, আমাদের বাড়িতে গেছেন, তোমার ঘরে খাইছেন, তোমার জন্য অনেক দোয়া করেন। আমি অনুরোধ করব, আমাদের এই গুরিনা গ্রামের সাথে আত্মার সম্পর্ক। তুমি তো অনেক সময় অনেক জায়গায় দান করো। আমি তোমার বড় ভাই হিসেবে অনুরোধ করব, স্টেজের সামনে এসে হুজুর এবং এই গ্রামবাসীর প্রতি শ্রদ্ধা